প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি আরামবাগ বাসদেপুর মোড়ে। আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায়। আরামবাগ বাসদেপুর মোড়ে একটা ভয়াবহ পথ দুর্ঘটনা হয়ে গেছে এই মুহূর্তে। সিভিক তো এখানে তো 3-4 আমি আপনাকে বলছি 24 ঘন্টা ওই ঘরটার ভেতর ঢুকে বাপের বোনা দেখে জানেন এখানে একটা কেউ ডিউটি যায় না। সিভিকরা ঠিক মতো ডিউটি করে না। না দেখুন ছেলের গাড়িটা এসছে স্যার, দেখুন না গাড়িটা আমরা এখানে বসাচ্ছি, গাড়িটা আসছে যখন সামনে ছেলেটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে বলুন দেখ দাঁড়াও দাঁড়ালুনি, তার উপর শুধু চালিয়ে দিল জানেন ব্যাপারটা। ওই লরি ড্রাইভারটা আপনারা দাঁড়াতে বললেন বারবার করে, তারপর ছেলেটা পড়ে গেছে, তারপর তার উপর দিয়ে চালিয়ে দিল। সিভিক তখন কি করছিল? ও শুয়োর বাচ্চা ভেতরে ঢুকে বসে আছে। হ্যাঁ 2 লিটার বোতলে জল কিনেছি ওই আচ্ছা। দোকান থেকে, পাইনি, বোতলে রেখে দিয়ে ওখানে পরিষ্কার করছি, দেখতে পাচ্ছি পড়ে গেছে, তারপরে চলে গেল। আবার ছুটে এসে ওই জলটা দিয়ে কোনো রকমে কিছু হয়নি রে বা হয়নি, পুরো পড়ে গেছে জানেন ছেলেটা। এই গাড়ির চালক কি মদ খেয়েছিল? সেটা কি করে বলবো আমরা? এখন পুলিশের ভূমিকা কি দেখলেন? এটা কি বলবো বলুন দেখিনি। আমরা এসে গাড়ি ফাড়ি তুলে দিলাম, তারপরে এলো কোথাও। দাঁড়াও বারণ করলে চলে না। এই জায়গাটা কোথায়? এটা বাসুদেবপুর আরামবাগ। সেটাকে হসপিটালে, এদিকে একটা প্রাইভেট কার আসছিল, এক সিলিন্ডার ছিল, ওকে শুধু তুলে আমরা পাঠিয়ে দিলাম। ছেলেটার বয়স আনুমানিক কত? 14-15 বছর হবে। বাচ্চা ছেলে, এখানকার স্থানীয় ছেলে সাইকেল নিয়ে ধন্যবাদ। দাদা কি হয়েছিল যদি একটু বলেন? হয়েছিল বলতে তো রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ অনেকে দেখতো লজ্জা সরব, মানে এরা ছোট থেকে আমরা সব মানে পিডাব্লিউডি যে ইঞ্জিনিয়ারটা আছে একবারে নিকৃষ্টভাবে গালাগাল দিল, ওপেন ক্যামেরার সামনে বলছি, নিকৃষ্টভাবে গালাগাল দিল, মানে কি বলবো, কম হবে তার থেকেও কম হবে। আমার নোংরা বাজে ছোট লোক, অসভ্য লোক একবারে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারটা, কন্ট্রাক্টর গেছে। আজকে ঠিক সেম আজকে ঘটনাটা ঘটেছে। একটা বাচ্চা ছেলে কোনো মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছে, পাটা যাও মার করে ডিসব্যালেন্স হয়েছে, পড়ে গেছে। লরিওয়ালা ড্রিঙ্ক করেছিল, চাপা দিয়ে হাতের এই দিকটা পুরো চলে গেছে, এক অংশটা বাদ চলে গেছে। যাও মার করে এখানকার আপনার চেল্লাতে রইলেন আর গাড়ি তার উপর তারপর লরিকে দাঁড় করালো, ওখানে গিয়ে হলো, তারপর পাবলিক মিলে সবাই মিলে গণধোলা দেওয়া হলো, থানা এসে পুলিশ ওকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেল। থানার পুলিশ ওনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেল, মানে অন্যায় করেছে তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেল। এই হচ্ছে এখানকার অবস্থা। তারপর কি হলো? এই হচ্ছে এখানকার অবস্থা। আরামবাগ পৌরসভা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার বসে বসে ঘুমাচ্ছে। একটা চোর, একটা বড় চোর, একটা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার সব থেকে বড় একটা চোর। কোনোদিন রাস্তা দিয়ে মানে দিন রাত যাচ্ছে, রাস্তা দিয়ে কোনো কিছু কারো চোখে পড়ে না একটা, এত ওরা মানে বড় সড়ো দুর্ঘটনা না ঘটলে, কারোর প্রাণ না গেলে প্রশাসনের ঘুম ভাঙে না। ঘুম ভাঙবেও না, কারো যদি প্ল্যান চলেও যায় কারোর ঘুম ভাঙবে না। কে কাজ যাবে, তার বাড়ির লোক যাবে, তার মায়ের কোল খালি হবে। বড় বড় ভাষণ মারছে, বড় বড় ফিতে কাটতে যাচ্ছে, রাস্তা বাঁকাবার কারো কোনো মানসিকতা নেই। এরা সব থেকে নিকৃষ্ট, মানে ছোট লোকরা। কি নাম আপনার? কি নাম? আমার নাম বাদশা খান। এই জায়গাটা কোথায়? আরামবাগ বাসুদেবপুর মোড় 2 নম্বর ওয়ার্ড। তো শুনতেই পেলেন, বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেছে। আমরা পরবর্তী আপডেটের জন্য আবার আসছি, আপনারা দেখতে থাকুন খবর আরামবাগ। এই সেই বাচ্চার বাইকটা দেখতেই, মানে সাইকেলটা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। বাচ্চার চপ্পলটা পর্যন্ত রয়ে গেছে। 14-15 বছরের একটা কিশোর, সেই কিশোর একটা নির্মম প্রশাসনের নির্মম উদাসীনতার কারণে আজ বলি হয়ে গেল। কি কেমন অবস্থায় আছে আমরা জানি না, আমরা হসপিটালে যাব পরবর্তী আপডেট দেখানোর জন্য। অবশ্যই আপনারা দেখতে থাকুন খবর আরামবাগ। খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকবেন।